বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। সরকার যন্ত্রপাতি কেনার জন্য অর্থ প্রদান করছে। আবেদন করার জন্য কি কি নথি বা কাগজপত্র লাগবে এবং কি পদ্ধতি আছে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি। 1 এপ্রিল 2024 তারিখ থেকে পশ্চিমবঙ্গের কৃষকরা সরকারের বিশেষ সুবিধা অর্জন করতে পারছেন। রাজ্য সরকার পশ্চিমবঙ্গের অর্থনীতিতে দরিদ্র সীমা নিচের বসবাসকারী মানুষদের উন্নতির জন্য কৃষি যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে কৃষির মান উন্নয়নে ব্যয় করছে। কৃষকদের দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা। পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তরে এই প্রযুক্তিতে সরকারি ভর্তুকি করে কৃষকদের উন্নত মানের কৃষি যন্ত্রপাতি কিনতে সহযোগিতা করে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের এই উদ্যোগ কৃষকদের উন্নত মানের যন্ত্রপাতি প্রদান করা। এর জন্য সরকার কৃষকদের কৃষি যন্ত্রপাতি কেনার জন্য 50% পর্যন্ত সব ভর্তুকি দিতে চলেছে। কি কি সুবিধা পাবেন? কৃষকদের কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে এককালীন অর্থ সাহায্য করবে সরকার। যন্ত্রপাতি মানের উপর নির্ভর করে ভর্তুকির পরিমাণ। 1 নম্বর, ছোট কৃষি যন্ত্রপাতি কিনলে দামে 50% ভর্তুকি পাবেন, 10,000 টাকা পর্যন্ত। 2 নম্বর, শক্তিচালিত যন্ত্রপাতি কিনলে দামের 50 থেকে 60% ভর্তুকি পাবেন, অর্থাৎ 3 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন। ডিস্ট্রিবিউটর খুললেও টাকা দেবে রাজ্য সরকার। কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়ার ডিস্ট্রিবিউটর খুললেও ন্যূনতম প্রজেক্ট মূল্য হতে হবে 20 লক্ষ টাকা, তাহলে 40% সরকারি ভর্তুকি পাবেন। কৃষি যন্ত্রপাতি হারের জন্য সর্বাধিক প্রজেক্ট মূল্য 10 লক্ষ টাকা হলে মোট মূল্যের 80% ভর্তুকি নিশ্চিত। মূলত এই সরকারি প্রকল্পের অধীনে 1100টি কাস্টম হায়ারিং সেন্টার খোলা হবে। এই সংস্থাগুলিতে ফার্ম মেশিনারি স্থাপনের জন্য মোট 4টি প্রকল্প চালাচ্ছে সরকার। কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য আপনাকে আগে নিম্নলিখিত প্রয়োজনীয় নথিগুলো সঙ্গে রাখতে হবে। আবেদনের পর নথিগুলো কৃষি দপ্তরের অফিসে গিয়ে জমা দিতে হবে। কৃষি বিভাগ সমস্ত নথি যাচাই করে দেখে আপনাকে আপনার আবেদনপত্র গ্রহণ করবে। আবেদন গ্রহণ হলে সরকারের পক্ষ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে। যেসব ডকুমেন্ট লাগবে: আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, পাসপোর্ট ছবি, অনলাইন আবেদন রসিদ। রেজিস্ট্রেশন প্রক্রিয়া, অনলাইনে আবেদন করতে গেলে প্রথমে আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন। প্রথম ধাপ, অফিসিয়াল FMS পোর্টালে গিয়ে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। দ্বিতীয় ধাপ, অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন ফর্মে সমস্ত বাধ্যতামূলক বিবরণ অর্থাৎ স্টার মার্ক যুক্ত তথ্যগুলো আপনাকে প্রদান করতে হবে। তৃতীয় ধাপে সমস্ত বিবরণ যাচাই করুন এবং সাইন আপে ক্লিক করুন, তাহলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং একটি রেজিস্ট্রেশন নম্বর আপনি পেয়ে যাবেন। আবেদন প্রক্রিয়া, প্রথম ধাপ, অফিসিয়াল FMS পোর্টালে লগ ইন করে ক্লিক করুন। ভোটার কার্ড নম্বর, পাসওয়ার্ড লিখুন এবং নির্বাচন করুন এবং তারপর লগ ইনে ক্লিক করুন। আবেদনপত্রের সমস্ত বাধ্যতামূলক বিবরণ পূরণ করুন। সফলভাবে অনলাইনে আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত রসিদ সহ আবেদনের প্রিন্ট আউট, হার্ড কপি, সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য নির্ধারিত নথি সহ কৃষি দপ্তরের অফিসে যান এবং অনলাইনে আবেদন সিরিয়াল নম্বর সহ সব কিছু দেখতে পাবেন, সেগুলো আপনারা অফিসে জমা দিতে হবে। এরপরে আপনি যদি উপযুক্ত হন এবং আপনি যদি ঠিকঠাক কাজ করে থাকেন এবং আপনি যদি নির্বাচিত হন, তাহলে সরকারের পক্ষ থেকে আপনি সাবসিডি পেয়ে যাবেন এবং কৃষির কাজের উন্নতি করতে পারবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।